আমি এখন অবস্থান করছি নওগাঁ সদরের এটিএম মাঠে। এ মাঠে দীর্ঘ প্রায় ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত হতে যাচ্ছেন। তো এ বিষয়ে আমরা একটু নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। একটু আপনার কাছে জানতে চাই যে ২০ বছর পর আপনাদের প্রিয় নেতা যে নওগাঁতে উপস্থিত হতে যাচ্ছেন, এ বিষয়ে কিছু একটু বলবেন। আমাকে এখন মনে হচ্ছে আমার সেই যৌবনকালের মতো আমার সেই প্রিয় নেতাকে পেয়ে সেই রকম মনে হচ্ছে, উৎসাহ মনের দিক থেকে, যে বয়সটা যেরকম হচ্ছিল 17 থেকে 18 বছর মতো, সেই রকম আপনি মনে করেন। দীর্ঘ ২০ বছর পর আপনাদের প্রিয় নেতাকে যে নওগাঁর মাটিতে পেতে যাচ্ছেন, এ বিষয়ে আপনার অনুভূতিটা কি, আর আপনি কোথা থেকে আসছেন, এতটুকু আপনার কাছে জানতে চাচ্ছি। আমি বদলগাছি থেকে এসেছি। আমি ওখানকার সাবেক ভাইস চেয়ারম্যান, মহিলা দলের সভাপতি। আমি আমাদের নেতা ফজলে হুদা বাবুল। আমি 18 কত বছর বললেন, 18 বছর না 20 বছর উনি এসেছে। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আনন্দের সাথে আমি বলতে চাচ্ছি যে আমরা যে না খেয়ে আসি না খেয়ে আসি আমরা বুঝতে পারছি না, আমাদের পায়ের নিচে মাটি আছে না না এটাও বুঝতে পারছি না। ওনাকে দেখলে আমরা শান্তি পাবো। আমরা একদম সকাল 7টায় রওনা দিয়েছি। আমার সঙ্গে মহিলা প্রায় 500 জন এসেছে। তো এই মহিলা দল মানে আমার বদলগাছি মানে মহিলা দল অত্যন্ত ভালো, প্রত্যেকটা দল ওখানে ভালো। খোঁজ নিয়ে দেখবেন, আমার ফেসবুক আইডি দেখলে বুঝবেন যে মহিলা দলের আমরা যে কর্মগুলো করি আর কি, যে সভাগুলো যেটা বলেন মিটিং মিছিল, এগুলো সব সুন্দরভাবে করি, নিয়মের মধ্যে দিয়ে করি। আমাদের নেতা ফজলে হুদা বাবুল আর প্রিয় নেতা তারেক রহমান। আসলে এক্সাইটমেন্টের কথা তো মানে মুখে প্রকাশ করা যায় না। আমাদের মধ্যে যে কতটা এক্সাইটমেন্ট আপনি আশেপাশে অবস্থা দেখে বুঝতে পারছেন, মানে জনতাদের দেখে বুঝতে পারছেন যে আমরা ভীষণ 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 এক্সাইটেড। মানে আমরা বলতে যাই বিএনপির প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেয়ে প্রার্থী, মেয়ে ছেলে সবাই এত বেশি আনন্দিত। আমরা মনে হয় দীর্ঘ 17 বছর এরকম ছিলাম না। মানে তাদের মধ্যে ঈদের থেকেও বেশি আনন্দ কাজ করছে। মানে তারা এক নজর তারেক রহমানকে দেখতে চায়, আমাদের নেতাকে দেখতে চায়, চেয়ারম্যানকে দেখতে চায়। যে তাকে দেখার জন্য দেখবেন আপনি নওগাঁ, শুধু না নওগাঁর আশেপাশে নাটোর, প্রত্যেকটি জেলা থেকে লোকজন আসছে শুধু তারেক রহমানকে দেখার জন্য। মানে তারেক রহমান কি বলবেন তার মুখের কথা শোনার জন্য। মানে আমরা সবাই জানি তার চিন্তাভাবনা, তার মানে প্রত্যেকটা চিন্তাভাবনা মানুষের কল্যাণের জন্য, মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য। ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন। তো মূলত সে আরও কি বলতে চায়, আমাদের দিক নির্দেশনায় কি হবে এটা দেখার জন্য, এবং তাকে এক নজর মূলত দেখার জন্যই আমরা সবাই আসছি।